জন্মাষ্টমী একটি অতি পবিত্র তিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী নামে খ্যাত। যে তিথিতে স্বয়ং শ্রীহরি বিষ্ণু মর্তলোকে শ্রীকৃষ্ণ অবতারে আবির্ভূত হয়েছিলেন। এই তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। এই দিনটি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার একটি অতি উত্তম যোগ। এই দিনের তিথি মাহাত্ম্যকে কাজে লাগিয়ে সামান্য কিছু কর্ম এবং পূজা করে আমাদের জীবনকে বদলে দিতে পারি আমরা নিজেরাই। ফিরতে পারে আমাদের সৌভাগ্য। শ্রীকৃষ্ণ হলেন ভক্তবাঞ্ছা কল্পতরু। ওনার কৃপায় দাম্পত্য কলহ, অশান্তি, রোগ জ্বালা, অর্থের অভাব, অবসাদ দূর হয়ে জীবনে আসে সুখ, স্বাচ্ছন্দ্য এবং প্রাচুর্য। কিন্তু ওনার কৃপা পেতে হলে অবশ্যই আপনাকে মানতে হবে কিছু বিধি। এই বিশেষ দিনে সহজ সরল এই কয়েকটি বিধি পালনে আপনিও ফেরাতে পারবেন আপনার সৌভাগ্য। পদ্ধতিগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। এবছর জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট সোমবার। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করুন। বাড়িতে গোপাল থাকলে গোপালকে জাফরান মিশ্রিত দুধ এবং গোলাপ জল মিশ্রিত জল দ্বারা অভিষেক করান। স্নানের জন্য দক্ষিণাবর্তী শঙ্খ ব্যবহার করলে ভালো ফল লাভ হবে। পুজোর আগে নিজের কপালে অবশ্যই তিলক কাটবেন। দুধ এবং জল দ্বারা অভিষেকের পর গোলাপের পাপড়ি দিয়ে স্নান করান গোপালকে। তারপর শৃঙ্গার করে গোপালের পূজা করুন। তুলসী এবং তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করুন। বাড়িতে গোপাল যদি না থাকে তাহলে শ্রীকৃষ্ণের মূর্তিতেও এরূপভাবে পুজো করতে পারেন। জন্মাষ্টমীর দিন তুলসী পাতা গাছ থেকে তুলবেন না। হয় ক্রয় করা তুলসী পাতা ও মঞ্জুরি দিয়ে পূজা করুন, নয়তো আগের দিন তুলসী পাতা চয়ন করে রাখুন। বাড়িতে শ্রীকৃষ্ণের এরূপ পূজা করতে অক্ষম হলে শ্রীকৃষ্ণের কোনো মন্দিরে গিয়ে হলুদ বস্ত্র, কাঁচা হলুদ, জাফরান, হলুদ ফল এবং দক্ষিণা নিবেদন করুন। এতে আর্থিক উন্নতি হবে এবং মা লক্ষ্মী তুষ্ট হবেন। সন্ধেবেলা তুলসী তলায় একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন। তুলসী দেবীকে লাল উড়নি, সিঁদুর, মধু ইত্যাদি নিবেদন করুন এবং তুলসী দেবীকে 11 বার প্রদক্ষিণ করুন। রাত 12টায় আবার শ্রীকৃষ্ণের বা গোপালের দুধ এবং জাফরান ও গোলাপ জলের অভিষেক করিয়ে পারলে 108টি তুলসীর একটি মালা নিবেদন করুন। মালা নিবেদনে অক্ষম হলে 108টি তুলসী নিবেদন করুন। গোপালকে তালের বড়া, ক্ষীর, পরমান্ন, লুচি ইত্যাদি মিষ্টান্ন ইত্যাদি দিয়ে নানা রকম ভোগ তুলসী সহযোগে নিবেদন করুন এবং কর্পূর, ধূপ, দীপ দিয়ে আরতি করুন। শ্রীকৃষ্ণায় নমঃ বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র যথাসাধ্য জপ করুন। এই সকল বিধি পালন এবং পূজায় অবশ্যই শ্রীকৃষ্ণ আপনার উপর তুষ্ট হয়ে প্রসন্ন হবেন। নিজে যদি পারেন এই দিন দিনের বেলায় গীতা পাঠ করুন। তাতে অক্ষম হলে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করুন। আপনার জীবনে অর্থকষ্ট সহ নানা সমস্যা অবশ্যই কেটে যাবে শ্রীকৃষ্ণের কৃপায়। এই রকমভাবে জন্মাষ্টমী পালন করে আপনি শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার জীবন এবং আপনার ভাগ্য দুটোই পরিবর্তন হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ।